صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. وإني لغفار لمن تاب وآمن وعمل عملا صالحا ثم اهتدى. وقال الله تعالى فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذهبون فستحرقون الله فيغفر لهم. رواه المسلم بسند صحيح. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মসজিদে সুস্থ রেখে সুন্দরভাবে আসার এবং বসার, সেই সাথে জুমার সালাত এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত। প্রিয় উপস্থিতি, সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয় হচ্ছে তাওবা ও ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফার দুটোই সমসাময়িক শব্দ। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তিগফার অর্থ হচ্ছে যে ক্ষমা প্রার্থনা করা। তাওবা শব্দ এবং এই ইস্তিগফার প্রত্যেকটা মুসলিমকে এর সাথে কানেকশান থাকা অতীব জরুরি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু ইবনে আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। তার মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পর তার রবের কাছে ইস্তেগফার করে, তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। সুতরাং আমরাও সকলেই অপরাধী, আমরা মানুষ, ভুল হওয়াটাই আমাদের স্বাভাবিক। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক অপরাধের সাথে জড়িত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের এত বেশি ভালোবেসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধগুলো হওয়ার পরেও আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেকগুলো সিস্টেম এবং পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 39 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি জুলুম করার পর, অন্যায় করার পর, অত্যাচার করার পর সে বুঝতে পেরেছে যে না, এই কাজটা আমি ঠিক করি নাই, আমি আমার রবের সাথে অন্যায় করেছি, আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে অন্যায় করেছি, আমি আমার বন্ধু বান্ধবের সাথে অন্যায় করেছি, এই কাজটা আমার ঠিক হয় নাই। ওই ব্যক্তিটি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেয় যে আমার কাছ থেকে, আমার দ্বারাই যে অপরাধগুলো হয়েছে, বর্তমান যে অপরাধগুলো আমি করে ফেলেছি, আগামীতে আমার দ্বারা আর কোনো অপরাধ হবে না, আমি নিজেকে সংশোধন করে নিলাম, আমি আমার রবের কাছে আমি সারেন্ডার হলাম। এই মন মানসিকতায় যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের তওবা কবুল করে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। এই ইস্তিগফার বা এই তাওবা আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই যে এত দোয়া করছি, দোয়া কেন কবুল হয় না। কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করলে বোঝা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার মধ্যে 3টি দোয়া কবুল হয় না। এই 3টি দোয়া ব্যতি রেখে তোমরা দোয়া করবে। 1 নম্বর, অন্যায় কোনো দোয়া করা যাবে না। অন্যায় দোয়া বলতে, চোর যখন চুরি করে সেও কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ এবারের মতো যেন ধরা না পড়ি। সেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে আল্লাহ, এই যে চুরিটা করছি বা এই অপরাধটা করছি, আমি যেন ধরা না পড়ি। অন্যায় কাজের সাথে লিপ্ত হওয়ার সময় আমরা যখন এই দোয়া করব, এই দোয়া কিন্তু আমাদের কবুল হবে না, অ্যাকসেপ্ট হবে না। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এ দোয়া করা যাবে না। 3 নম্বর হচ্ছে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। এ কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে তাড়াহুড়া আবার কি? তিনি বললেন যে তোমরা দোয়া করছো,
একদিন 2 দিন করার পরে হতাশ হয়ে গেল, না আমার দোয়াটা আর কবুল হচ্ছে না, দোয়া করা বিরত হলো। এটাই হচ্ছে যে তাড়াহুড়া। দোয়ার মধ্যে কোনো তাড়াহুড়া চলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেক জায়গায় আমাদেরকে মেসেজ করেছে যে তোমরা আমার কাছে ফিরে আসো, সারেন্ডার হয়ে যাও। অপরাধ হয়েছে, কি হয়েছে, সমস্যা নাই, ভুল স্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তাওবা করলো, ওয়া ইন্নী লাগাফফারুন, যে ব্যক্তি তাওবা করলো না, ওয়া ইন্নী লাগাফফারুন, আমি নিশ্চয় তাকে ক্ষমা করে দেব, লিমান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, এবং ঈমান আনলো, সালিহান, সৎ আমল করলো, সুম্মা ইহতাদা, এবং হেদায়েতের পথ অবলম্বন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। যে আয়াতটি সূরাতুত তাহা 82 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমার রব ঘোষণা করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তো সেই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, যিনি তোমাদের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মেসেজগুলো আমাদেরকে করেছেন, আমরা যদি একটু ফলো করি, আমরা যদি একটু মেনে নিতে পারি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে যখন আমরা তওবা করব, আমাদেরকে ফিরে আসতে হবে ওই সমস্ত অপরাধগুলো থেকে, যে অপরাধগুলো একবার আমার দ্বারা হয়ে গেছে, পূর্বে যেন না হয়। অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু এই অপরাধ আমি আমার রবের কাছে উপস্থাপন করলাম, ক্ষমা চাইলাম, ইস্তিগফার করলাম, পরবর্তীতে আমি আবার সেই কাজের সাথে জড়িত হয়ে যাব, এমনটি যেন না হয়। বারবার আমার দ্বারা যেন অপরাধ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন যদি আমরা আমাদের রবের কাছে সারেন্ডার হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করেছো, শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ফিরে আসো, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, একনিষ্ঠ খালিস ভাবে, লোক দেখানোর জন্য নয়, অপরাধী প্রমাণিত হওয়ার পরে ক্ষমা চাওয়ার জন্য নয়, শুধুমাত্র তোমার রবকে ভয় করে পরকালে পুরস্কার নেওয়ার জন্য তুমি ফিরে আসো একনিষ্ঠভাবে, তোমার রবের কাছে তুমি ইস্তিগফার করো।
প্রিয় উপস্থিতি, অপরাধের কোয়ালিটি থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, দুইজন বন্ধু যদি মারামারি করে, একজনের ক্ষয়ক্ষতি হয়, তাকে বলে যে তুমি হাত ধরে লাও, জরিমানা দিয়ে দাও। কিন্তু ইয়াং আর মুরব্বির সাথে যখন ঝামেলা হয়, সেটা যদি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু আপনার এই হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তার পাও ধরা লাগে। বিচারে এমনটা হয়তো অপরাধের পরিমাণটা যদি আরো বেশি হয়, তাহলে দেখা যায় যে নাকে খত দিয়ে তুমি এবার মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে এরকম বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমার নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, বুঝতে পেরেছো যে আমি ভুল করে দিয়েছি, তুমি অনুশোচনা করছো, তুমি ফিরে আসতে চাচ্ছ, ফিরে আসো। তুমি, তোমার রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রব ঘোষণা করছে তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে না। তিনি তো সেই রব যিনি তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে তিনি নির্দেশ ইঙ্গিত করেন নাই, তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমার এই ফিরে আসাটা, তোমার এই পরিবর্তনটা শুধুমাত্র তোমার রবকে রাজি এবং খুশি করার জন্য একনিষ্ঠভাবে, শুধুমাত্র খালেস অন্তরে তোমার রবের কাছে তুমি ফিরে আসো, তোমার রবের কাছে তুমি সারেন্ডার হয়ে যাও। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ওয়া ইউদখিলাকুম, প্রবেশ করাবেন জান্নাতিন, এমন এক জান্নাত সমূহে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। সুতরাং আমরা আমাদের রবকে শুধুমাত্র খালেস অন্তরে আমাদের রবের কাছে আমরা সারেন্ডার হয়ে যাব। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, রাওয়াহু তিরমিজি, অধ্যায় নম্বর 35, হাদিস নম্বর 2499। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল মানুষের হয়, ভুল পশু পাখি, উট, ছাগল, এদের ভুল হয় না, পশু প্রাণীর কোনো ভুল হয় না, ভুল হয় মানুষেরই। সুতরাং আমরা সকলে অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময় এবং কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা অপরাধী, কিন্তু আমাদের মধ্য থেকে ওয়া খায়রুত তাওয়াবুন, যারা তওবা করে ফিরে আসে,
তার রবের কাছে তারা হচ্ছে শ্রেষ্ঠ, তারা হচ্ছে উত্তম। সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে আমার রবের কাছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাওবাহ হাদিস নম্বর 5853, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার রবের কাছে মানুষ যখন তার রবের কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হন। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে একজন ব্যক্তি একটি সফরের জন্য বা তার সামাল পাথেও যা কিছু সব কিছু নিয়ে সে তার উট নিয়ে মরুভূমি মরু প্রান্তরে চলে যাচ্ছে ফাঁকা জায়গা, যাইতে যাইতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে সে আশ্রয় নিল, একটু রেস্ট করার জন্য, একটু আরাম করার জন্য। এই আরামের মধ্যে তার যখন ঘুম আসলো বা নিদ্রা আসলো, হঠাৎ ঘুম ভেঙে দেখছে যে তার বাহনটি, তার উটটি আর তার কাছে নাই। মরুভূমি, তার কাছে খাবার পানি সব কিছু ওই উটের মধ্যে থাকে। এমন তো অবস্থায় ব্যক্তিটি খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। সে ভেবে নিল যে আমাকে এই মরুভূমি থেকে আর বাঁচার কোনো উপায় নাই, আমি মারা যাব। পানি তৃষ্ণায়, খাবার সংকটে, ক্ষুধার আমি মারা যাব। এমন তো অবস্থায় ব্যক্তিটি আবার ওই গাছের নিচে যে আশ্রয় নিল, হঠাৎ ঘুম ভেঙে দেখছে যে তার ওই বাহনটি, তার ওই উটটি তার কাছে ফিরে আসলো। সে তার রশিটা ধরে এত বেশি খুশি হয়েছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুকা। হে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। সে এত বেশি খুশি হয়েছে যে তার রবকে সে বান্দা বানিয়ে দিল। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আল্লাহ এত বেশি খুশি হন, সে ব্যক্তি যখন তার এই উটটিকে ফিরে পেয়ে যে খুশি, যে আনন্দ উপভোগ করলো, আমি আপনি যদি আমার রবের কাছে স্যালেন্ডার হয়ে যাই, আমাদের রব তার চাইতেও বেশি খুশি হয়ে যান। যে হাদিসটি আপনি সহিহ মুসলিম কিতাবুত তাওবাহ 5853 নম্বর হাদিস। এই জন্য আমরা আমাদের রবের কাছে আমাদের অপরাধের জন্য ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আমরা যে আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, এর ফজিলত, এর উপকারিতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নম্বর ৭৭ তিনি বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা, এবং ঈমান আনলো, আমল করলো, আমালান সালিহ, সৎ আমল করলো, তার অপরাধগুলো স্বীকার করে নেওয়ার পর, আমার কাছে স্যালেন্ডার হয়ে যাওয়ার পরে ঈমান এনেছে এবং আমল করেছে আমলে সালিহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রব ঘোষণা করছি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত ওই অপরাধগুলো, পূর্বের যত অপরাধ ছিল, পূর্বের যত গুনাহ ছিল, ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিলাম, চেঞ্জ করে দিলাম, সেগুলোকে বদল করে দিলাম, সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত তার খারাপ কাজগুলো ভালো দিয়ে আমি চেঞ্জ করে দিলাম, নেকি দ্বারাই রূপান্তরিত করে দিলাম। তাহলে আমরা যদি আমাদের রবের কাছে স্যালেন্ডার হয়ে যাই, ক্ষমা প্রার্থনা করি,
তাহলে আমাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে আমার আপনার জীবনে যত অপরাধ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাউলাইকা, তাদের ওই সমস্ত অপরাধগুলো ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদল করে দিলাম, পরিবর্তন করে দিলাম, চেঞ্জ করে দিলাম, সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত তাদের ওই অপরাধগুলোকে আমি ভালো দ্বারা পরিবর্তন করে দিলাম, অর্থাৎ পাপগুলোকে নেকি দ্বারা রূপান্তরিত করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি আপনি আমার রবের কাছে সারেন্ডার হয়ে যাই, ইস্তেগফার করি, ক্ষমা চাই, আমরা তো সেই রবের কাছে ক্ষমা চাচ্ছি যে রব আমাদেরকে খাওয়াচ্ছে, যে রব আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত, যে সুস্থ, আমাকে আপনাকে সুস্থ রেখেছে, সেই রবের কাছে আমার আপনার কেন যেন ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করি, চাইতে পারি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 70 থেকে 100 বার করে তাওবা ইস্তিগফার করতেন তার রবের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 70 মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অন্য এক বর্ণনায় আছেন, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাত। তিনি প্রতিদিন 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, যে হাদিসটি ইবনে মাজাহ 3816 নম্বর হাদিস কিতাবুল আদাবের মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 70 বার, অন্য বর্ণনা আছে 100 বার। অথচ আমার আপনার সকলের জানা আছে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যার আগের এবং পিছের সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ নাই। যে ব্যক্তির গুনাহ নাই, যার এত বেশি মর্যাদা, যিনি জান্নাতে সর্বপ্রথম দরজায় নক করবেন, জিনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এত বেশি মর্যাদা হওয়ার পরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমি আপনি কেন যেন আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি না, বলতে পারি না, অজুহাত পেশ করি, আমি তো জানি না, আরবি বলতে পারি না। আরবি বলা লাগবে না, আপনার রব প্রতিটা ভাষায় বুঝে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রব বাংলাদেশে বাঙালি ভাষাও বুঝে, আমাদের রব ইংল্যান্ডের মানুষের ইংলিশ ভাষাও বুঝে। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত অপরাধগুলো যে ভাষায় আপনি বলবেন, সেই ভাষায় আপনার রব বুঝবে। আপনি বলেন, জানেন, আপনার মুখস্থ আছে, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের প্রতি। একবারও তো আমি আপনি বলি, কিন্তু অর্থটা বুঝি না। এটা আমার আপনার সকলের মুখস্থ আছে, কিন্তু আমরা অর্থটা বুঝি না। আমাদের রবের কাছে আমরা অপরাধ স্বীকার করি ঠিক, কিন্তু পুনরায় আবার আমরা অপরাধের সাথে জড়িয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস বিলাল ইবনে ইয়াসার ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন তার পিতা এবং তার দাদার সূত্রে। তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ জাহফি, ওই ব্যক্তিটি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে,
তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। অথচ জিহাদের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে গফির লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি, তাহলে ওই ব্যক্তিটি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধ ক্ষমা করে দিবে। আপনাকে হয়তো আমি বুঝাতে পারলাম না, জিহাদের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহ। আপনার যদি কাবিরাও গুনাহ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসটি আপনি সুনানু আবু দাউদ কিতাবুস সালাহ হাদিস নম্বর 1517 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আমরা আমাদের রবের কাছে ফিরে আসি, আমরা আমাদের রবের কাছে অনুশোচন অনুতপ্ত হই, বলি আমাদের যে অপরাধগুলো হয়েছে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিতি, আমাদের দৈনন্দিন জীবনে সবচাইতে বেশি আমরা হতাশাগ্রস্ত হই, অনেক বিপদের সম্মুখীন হই, রিজিক নিয়ে অনেক টেনশনে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে মান লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি এই ইস্তিগফারের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে, কোনো মানুষ যদি নিয়মিত ইস্তেগফার করে, নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার অপরাধগুলোর কথা বলে অনুশোচনায়, লজ্জায়, কান্নায় তার রবকে রাজি এবং খুশি করার জন্য ব্যতিব্যস্ত থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে প্রত্যেক দুনিয়াবি যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুনিয়াবি জীবনে, 2 নম্বর, দুনিয়াবি জীবনে আমার আপনার যত টেনশন, ছেলে মেয়েকে এস্টাবলিশ করার জন্য, ছেলে মেয়েকে ভালো একটা পজিশনে দাঁড় করার জন্য, ব্যবসা বাণিজ্য, আদার্স প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে অনেকেই টেনশানে থাকি যে আমার ছেলেটাকে আমি হয়তো মানুষ করতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো টেনশন নাই, এমন কোনো দুশ্চিন্তা নাই পৃথিবীতে যে দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিবে না। সকল প্রকার দুশ্চিন্তা থেকে আমাকে আপনাকে মুক্তি দেওয়া হবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে আমাকে আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার আপনার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন যেটা আমার আপনার ব্রেনে, আমার আপনার মস্তিষ্কেও আসেনি যে এই জায়গা থেকে আমার জন্য রিজিক বরাদ্দ হবে। অথচ আমরা রিজিকের জন্য অনেক টেনশন করি, সংসারকে, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, কিভাবে টাকা পয়সা উপার্জন করব, এদিকে আমরা ব্যতিব্যস্ত থাকি। অথচ আমাদের রব যে আমাদেরকে মেসেজ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এগুলো আমরা ফলো করি না, সময় হয় না আমাদের। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলছেন, কোনো মানুষ যদি নিয়মিত ইস্তেগফার করে, সমস্ত ইস্তেগফারের সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা আমার আপনার সকলেরই কম বেশি জানা আছে।
এটা যদি আমরা নিয়মিত আমল করি, কোনো ব্যক্তি যদি সকালে খুব ধীর ও বিশ্বাস নিয়ে পরে ওই ব্যক্তিটি যদি দিনের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই ব্যক্তিটি জান্নাতে যাবে। কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পরে সারা রাত্রের মধ্যে যে কোনো সময় তার মৃত্যু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, আমরা আসুন আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুলগুলোর জন্য। মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। ফিরে আসতে হবে, ছেড়ে দিতে হবে অন্যায়ের পথ, ফলো করতে হবে আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আমল নামায় অধিক পরিমাণে ইস্তিগফার যোগ করতে পারবে, অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করতে পারবে, তার রবের সান্নিধ্য পাওয়ার জন্য যে ব্যক্তি যত বেশি ক্ষমা তার আমল নামায় যোগ করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তি তার আমল নামায় যত বেশি ইস্তিগফার যোগ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তত বেশি রাজি এবং খুশি থাকবেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের রবকে রাজি এবং খুশি করার জন্য কত না কিছু করি, কত না ইবাদত করি, রাত জেগে কিয়ামুল লাইল তাহাজ্জুদও পড়ি, শুধুমাত্র আমাদের রবকে রাজি এবং খুশি করার জন্য। আমাদের রবকে রাজি এবং খুশি করার জন্য ইবাদতের পাশাপাশি আমাদের অপরাধগুলোর জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে আমাদের সেই রবের কাছে, যেই রব আমাকে সুন্দরভাবে সুস্থ রেখে দুনিয়াতে চলাফেরা করার ব্যবস্থা করে রেখেছেন। অথচ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, পৃথিবীর মানুষ শোনো, নি'মাতানি, পৃথিবীতে এমন দুইটি নিয়ামত আছে, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ হচ্ছে এই নিয়ামত সম্পর্কে সচেতন নয়, তারা এই নিয়ামতকে মূল্যায়ন করে না। তার এক নম্বর হচ্ছে আসসিহাতু, আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এই সুস্থতা আমি আপনি মূল্যায়ন করতে পারি না। কেন যেন পারি না? তখনই আমার আপনার এই সুস্থতা মূল্যায়নের কথা মনে পড়বে যখন মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালাহ, কল্যাণের পথে আসো, আর আমার যদি প্যারালাইসিস হয়ে যায়, আমার যদি ব্রেন স্ট্রোক করে, আর আমার সেন্সটা যদি থাকে যে হ্যাঁ মসজিদ থেকে আমাকে নামাজের জন্য, সলাতের জন্য আহ্বান করা হচ্ছে, তখন আমার মনটা চাইবে যাই আমার রবকে দুইটা সেজদা দিয়ে আসি, কিন্তু আপনার আমার তখন আর উপায় থাকবে না, তখন আমার শরীর কুলাইবে না, আমার তখন আর সামর্থ্য হবে না। তখন আমার মনে পড়বে এই সুস্থ শরীরটার কথা যেটা এখন আমি আপনি পেয়ে আছি। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হচ্ছে বাদাল ফারাগ, আমি আপনি চাকরির পাশাপাশি, কর্মের পাশাপাশি যখন অবসর হই, যখন সময়টা আমার ফ্রি থাকে, তখন এই সময়টাকে আমি আপনি হেলাফেলাই কাটায় দিই, নষ্ট করে দিই। এই সময়টাকে কোরআন এবং সুন্নাহ অনুধাবন করার চেষ্টাও করি না, এই সময়টাকে ভালো কোনো কাজে আমি আপনি লাগার চিন্তা ভাবনা করি না। যখন আমাকে আপনাকে আমার রবের দরবারে দাঁড়াইতে হবে, যেই দিন মহান রবের সামনে দাঁড়িয়ে আমার আপনার আমল নামা চেক করবে, যখন আমার আমল নামায় আমার নেকি কমে যাবে, আমি ব্যতিব্যস্ত হয়ে যাব,
সেই দিন আমি বুঝবো এই অবসর টাইমটা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলছেন যে ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন অপরাধীরা কেন, যারা দুনিয়াতে এই সময়টাকে মূল্যায়ন করেনি, কোরআন সুন্নাহ অনুধাবন করেনি। আপনি জ্ঞান ছাড়া আপনি নিজেকে পারফেক্ট মুসলিম হিসাবে ঘোষণা করতে পারেন না। আপনার রব আপনার ইবাদতে যে রাজি খুশি হয়েছে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। সেই দিন যদি আমি আপনি অপরাধী হয়ে যাই, সেই দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু, সেই দিন যারা অপরাধী, সেই দিন যারা জুলুমকারী, আলা ইয়াদাইহি, তাদের হাতগুলোকে আমরা আমাদের এই দুই হাতগুলোকে কামড়াবো, খামচাবো, আর বলবো ইয়া ওয়াইলানি লাইতানি, আমি যদি অমুককে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, আমি যদি অমুকের পথে না চলতাম, আমি যদি অমুককে সময়টা নষ্ট না করে দিতাম, আমি যদি ফিরে আসতাম আমার রবের কাছে, আমি যদি কোরআন এবং সুন্নাহ অনুধাবন করতাম, জানতাম, বুঝতাম, তাহলে আমার দ্বারা এই অপরাধগুলো হয়তো বা হতো না। সেই দিন আমি আপনি এই অবসর টাইমটা অনুশোচনা করব, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই দিন কোনো উপায় থাকবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেকগুলো পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেসেজ করেছেন। শুধুমাত্র আমাকে জানতে হবে, বুঝতে হবে। যদি না জানি, না বুঝি, তাহলে আমরা আমাদের এই পরিবারগুলোকে, আমাদের এই ছেলেগুলোকে ভালো রাখার জন্য নিজের ইবাদতের সময়টাও নষ্ট করে উপার্জন করার চেষ্টা করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এমন একদিন হবে যেই দিন আমার কাছ থেকে আমার মার পেটের ভাইটাও পালিয়ে যাবে যদি আমার কোনো নেকির প্রয়োজন হয়। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন যেই পিতা আমাকে জন্ম দিয়েছিল, যেই মাতা আমাকে গর্ভে ধারণ করেছিল, সেই পিতা সেই মাতা আমার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন আমার ওই সুন্দরী বিবিটা আমার কাছ থেকে পলায়ন করবে, আমার ছেলেগুলো আমার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আপনার ছেলে মেয়ে ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আহ্বান করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন এই কাজগুলো করো, ফিরে আসো, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রেখেছেন তোমাদের ক্ষমার দুয়ার। ফিরে আসো তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ফিরে আসো, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। তোমাদের রব ঘোষণা করছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো সেই রব, তোমাদের সমস্ত অপরাধগুলোকে আমি ক্ষমা করে দেব, ফিরে আসো আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা আমাদের সময়গুলো মিলাতে পারি না। কেন যেন মিলাইতে পারি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীতে এমন কোনো মতদর্শ নাই, এমন কোনো সিস্টেম নাই, এমন কোনো পদ্ধতি নাই যে মানুষটির কাছে আপনি অপরাধ করেছেন হাত ধুয়ে মাপ চাওয়ার পরও আপনার প্রতি তার একটা ক্ষোভ থেকেই যাবে। আপনি তার প্রতি ভালো কিছু করলে হঠাৎ একদিন তার কথা না শুনলে সে পূর্বের আপনাকে তুলনা দিবে। কিন্তু আমাদের রব তেমন নয়। আপনাকে ক্ষমা করে দিলে আপনার জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। যে আয়াতটি আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করা হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্যত্ত আহ্বান জানাবো যে আসুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, পরিবার পরিচালনা করি, সাথে সাথে আমাদের অপরাধগুলোর জন্য আমরা আমাদের রবের কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। যেখানে বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার 100 বার যদি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, আমি আপনি কেন পারি না? কেন আমাদের ক্ষমা চাওয়ার সময় হয় না? কেন একটি সময় ব্যয় করতে পারি না যে এই সময়টা শুধুমাত্র আমার রবের কাছে আমি ক্ষমা চাইব? অথচ আমার ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসার যে নির্দিষ্ট টাইম আছে, এই টাইমটা তো আমি আপনি ঠিকই ফলো করতে পারি, টাইম মেনটেন করতে পারি, সময় অনুযায়ী সেইখানে আমি আপনি উপস্থিত হতে পারি, কিন্তু আমার রবকে রাজি খুশি করার জন্য, আমার অপরাধের জন্য, শুধুমাত্র আমার জন্যই কেন আমরা পারি না আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে? আমরা তো দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চাই না, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে নয়। আমাদের শরম করার তো উপায় নাই, আমরা তো আমাদের রবের কাছে ক্ষমা চাইব, তাহলে কেন আমরা সময়টা বের করতে পারি না? সেই দিন আমি আপনি কিন্তু আফসোস করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ এবং জ্ঞান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া